হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গণিত বন্ধু পাঠশালা। আজ এই পাই চার্টের সেকেন্ড এপিসোডে কোষে দেখি 2 এর কোশ্চেন সলভ করব। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3A, কোশ্চেন নাম্বার 3B। তবে চলো শুরু করা যাক। আচ্ছা, কোষে দেখি 2 তে প্রথম যে কোশ্চেনটি আছে, গত বছর এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। ওই 23 দিনে শ্রেণীতে যে উপস্থিত ছাত্রছাত্রী ছিল তাদের একটি তালিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানটায় বইতে একটি ভুল দেওয়া আছে, ওটা 23 দিন নয়, ওটা 22 দিনের রেকর্ড দেওয়া আছে। তো ওই 22 দিনের প্রত্যেক দিন উপস্থিত ছাত্রছাত্রীর একটি সংখ্যা দেওয়া আছে। অর্থাৎ 15 দিন প্রথম দিন যে উপস্থিত হয়েছে সেটি হচ্ছে 15, দ্বিতীয় দিন যে উপস্থিত হয়েছে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা 43, এইভাবে একদম 22 দিনে যে উপস্থিত হয়েছিল সেই সংখ্যাটি হচ্ছে 42। অর্থাৎ এই 22 দিনের যে রেকর্ডটি দেওয়া আছে সেই রেকর্ড অনুসারে একটি ট্যালি মার্ক সাজাতে বলা হয়েছে এবং পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করতে বলা হয়েছে। এবার প্রশ্ন হলো, এই ট্যালি মার্ক কি? ট্যালি মার্ক হচ্ছে গিয়ে যে সংখ্যাগুলি এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ 15, 43, 51, 47, 43, এদের যে ইউনিক ভ্যালু, অর্থাৎ 15 দুবার রিপিট থাকতে পারে, 3 বার রিপিট থাকতে পারে, আবার 43 একবার রিপিট থাকতে পারে, 3 বার রিপিট থাকতে পারে। এইভাবে যে তথ্যগুলো পাচ্ছি তাদের যে ইউনিক ভ্যালু নিয়ে একটি ট্যালি টেবিল তৈরি করতে হবে। যেই টেবিলের সংখ্যাগুলিকে যদি এককভাবে আমি পৃথকীকরণ করি তাহলে যে টেবিলটি পাবো সেটি হলো গিয়ে 5, 15, 38, 42, 43, 47 এবং 51। এখানটায় ট্যালি মার্কের মাধ্যমে যে 5 সংখ্যাটি কতবার রিপিট হয়েছে সেটাকে আমাকে খুঁজে বার করতে হবে। অর্থাৎ এই যে পরিসংখ্যান দেওয়া আছে, দেখা যাচ্ছে 5 একবার রিপিট হয়েছে, তারপরে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে তার ভেতরে 5 একবারও নেই। তাহলে এই সংখ্যা পরিসংখ্যানে 5 একবারই আছে। সেই জন্য 5 এর যে ট্যালি মার্কিং হবে 5 এর ঘরে একটি ড্যাশ পড়বে। ঠিক একইভাবে যদি আমি 15 খুঁজি, 15 কিন্তু ফার্স্ট টাইম একবারই ব্যবহার হয়েছে। তারপরে দেখো এই পরের যে সংখ্যাগুলো আছে সেখানে 15 কোথাও নেই। তাই 15 এর ঘরেও এই ড্যাশ পড়বে। ঠিক একইভাবে যদি আমি বিচার করি, 38 এর ঘরে একটা, 42 এর ঘরে একটা, 43 এর ঘরে 4 বার, 43 4 বার এসছে। এবার 47, 47 দেখা যাচ্ছে একবার, দুবার, 3 বার, 4 বার। তাহলে 4 টে দাগ হবে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। 5 নম্বর যখন 47 আসছে তখন 5 নম্বরকে বোঝানোর জন্য এই ক্রস বরাবর একটি দাগ টানবো। অর্থাৎ শেষ লাইন থেকে শেষ লাইনের টপ থেকে প্রথম লাইনের বটম পর্যন্ত একটি দাগ টানবো। তাহলে এই যখন আমি 5 বার সংখ্যাটাকে উল্লেখ করব, 1, 2, 3, 4, 5, এইভাবে টানতে হবে। তাহলে এর মাধ্যমে বোঝা যায় 5 বার। তারপরে যদি 6 আসে, 6 এসছে, তাহলে আরো একটা দাঁড়ি, টোটাল 6 বার। 51 ঠিক একইভাবে এসছে গিয়ে 8 বার। 1, 2, 3, 4, একবার দাঁড়ি, 5 তো কমপ্লিট হলো, 6, 7, 8। তাহলে এই যে হিসাবটা পেলাম, অর্থাৎ এই পরিসংখ্যানে যে তথ্যমান দেওয়া আছে সেখান থেকে যে হিসাব পেলাম, সেখান থেকে যদি ফ্রিকোয়েন্সি বার করি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে 5 বার কবার রিপিট হয়েছে, কতবার রিপিট হয়েছে। তাহলে 5 একবারই আছে, তাই ফ্রিকোয়েন্সি হবে 1। 15 একবার আছে, ফ্রিকোয়েন্সি হবে 1। 38 একবার আছে, ফ্রিকোয়েন্সি হবে 1। 42 একবার, ফ্রিকোয়েন্সি হবে 1। আবার 43 আছে 4 বার, ফ্রিকোয়েন্সি হবে 4। এটি আছে 6 বার, এটি আছে 8 বার। এটি হচ্ছে এই উপরের যে প্রশ্নানুসারে যে সংখ্যা দেওয়া আছে তার ট্যালি মার্ক, এইটি ট্যালি মার্ক। এবার এই সংখ্যা অনুসারে
এখানটায় বলেছে দেখো তৈরি করো এবং সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করো। তাহলে সেই তালিকা থেকে যখন স্তম্ভচিত্র তৈরি করতে যাব, তাহলে দুটো প্যারামিটার হচ্ছে এখানটায়। একটা প্যারামিটার হচ্ছে গিয়ে নাম্বার, আর একটা প্যারামিটার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি তাহলে এই নাম্বার এবং ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে যখন স্তম্ভচিত্র অঙ্কন করব, তখন হরাইজন্টাল বরাবর নাম্বার দিতে পারি, অথবা ভার্টিক্যাল বরাবর নাম্বার দিতে পারি। ফ্রিকোয়েন্সিও ভার্টিক্যাল বরাবর ফ্রিকোয়েন্সি দিতে পারি, হরাইজন্টাল বরাবর ফ্রিকোয়েন্সি আমরা লাগাতে পারি। যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই স্তম্ভচিত্রের ক্ষেত্রে। তাহলে স্তম্ভচিত্র যদি আমি দেখে নিই, তাহলে এই পরিসংখ্যান অনুসারে যে স্তম্ভচিত্রটি আসছে, ফ্রিকোয়েন্সি খেয়াল করে দেখো, ফ্রিকোয়েন্সি আমি হরাইজন্টাল বরাবর রেখেছি, সরি, ফ্রিকোয়েন্সি আমি ভার্টিক্যাল বরাবর রেখেছি, যেখানে 0 থেকে শুরু হচ্ছে 0, 2, 4, 6, 8, 10। ঠিক একইভাবে নাম্বারটা ভার্টিক্যাল হরাইজন্টাল বরাবর রেখেছি 5, 10, 15, 20। তাহলে যেখানে 5 নাম্বারটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, তাহলে 5 নাম্বারটির ফ্রিকোয়েন্সি 1। একইভাবে 15 ফ্রিকোয়েন্সি 1, 38 এর ফ্রিকোয়েন্সি 1, 42 ফ্রিকোয়েন্সি 1। সেখানে 43 যখন ফ্রিকোয়েন্সি, এখানে হচ্ছে 40, এখানে আছে 45, তাহলে মাঝখানে 41, 42, 43, 44, 45, তাহলে এই 43 এর ঘরে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 4। ঠিক একইভাবে 47 এর ঘরের ফ্রিকোয়েন্সি, এখানে 7 করা হয়েছে, 7 নয়, এটা 6। 48 এর ঘরের ফ্রিকোয়েন্সি 8। এইভাবে 51 ঘরের ফ্রিকোয়েন্সি 8। এইভাবে স্তম্ভচিত্র অঙ্কন করা হয়েছে। এবার আসি পরের কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ একটি স্তম্ভচিত্র এখানে উল্লেখ করা আছে। স্তম্ভচিত্রে উল্লেখ করা আছে, সেখানে স্তম্ভচিত্রের ছাত্রছাত্রীদের সংখ্যা এবং প্রত্যেকদিন ছাত্রছাত্রী ওই স্কুল অফ ডে তে বাড়িতে কতক্ষণ কাজ করেছে, সেটি 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা। তো কোশ্চেনে যদি আমি দেখি, আমাদের শ্রেণীতে 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে বাড়ির কাজ কতদিন করে বা কতদিন সাহায্য করে, তার একটি তালিকা দেওয়া হয়েছে। এবার এই তালিকা থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো, যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিতে কিন্তু একটা স্তম্ভ আকারে ছবি দেওয়া হয়েছে। সেই স্তম্ভ আকারের ছবিতে হরাইজন্টাল অর্থাৎ আনুভূমিক বরাবর এবং ভার্টিক্যাল অর্থাৎ উল্লম্ব বরাবর দুটি ডেটা দেওয়া আছে। এবার দুটি ডেটাকে তুলনা করা আছে। এই দুটি ডেটাকে তুলনা করা আছে। তো এখানে যেখানে উল্লম্ব বরাবর দেওয়া আছে বা ভার্টিক্যাল বরাবর দেখা যাচ্ছে, সেটা সময় দেওয়া আছে। আর এইটা দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এই সময় অনুসারে দেখো 2 ঘন্টা কাজ করেছে, অর্থাৎ ছুটির দিনে ছুটির দিনে ঘরে 2 ঘন্টা কাজে সাহায্য করেছে কতজন? 7 জন দেখা যাচ্ছে। হুম, 7 জন দেখা যাচ্ছে। আবার 3 ঘন্টা করে কাজ করেছে দেখা যাচ্ছে 12 জন। আবার 4 ঘন্টা করে কাজ করেছে, এইভাবে তথ্যগুলো দেওয়া আছে। হ্যাঁ, তথ্যগুলো মিলিয়ে নিবে। তো এখানটায় 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা এবং 2 ঘন্টার যে ছবি দেওয়া আছে, সেই ছবি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে, প্রথম কোশ্চেনটা যদি আমি বিশ্লেষণ করি, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীতে কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে থাকবে? অর্থাৎ কতজন ছাত্রছাত্রী প্রতিদিন কতক্ষণ কাজ করে, সেখানে স্তম্ভচিত্র অনুসারে এই ছবির ক্ষেত্রে যেটা পাবো, যে 2 ঘন্টা কাজ করে 7 জন, আবার 3 ঘন্টা করে কাজ করবে 12 জন। এইভাবে তথ্যগুলো আমরা এই ছবি থেকে পাবো। অর্থাৎ এই যে এটা হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টার যে লাইনটা সেটা কত দূর পর্যন্ত গেছে। যেখানটায় শেষ হয়েছে সেখানটায়, বইতে যদি 6 থাকে অবশ্যই 6 করবে। বইতে যদি 5 থাকে অবশ্যই 5 করবে। যেখানে প্রশ্নে যেভাবে উল্লেখ থাকবে সেইভাবেই করবে। পরের কোশ্চেনটা দেখি, কতজন ছাত্রছাত্রী ছুটির দিন সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করেছে? আচ্ছা, এখানটায় সবচেয়ে বেশি সময় বলতে এখানটায় বোঝাচ্ছে 5 ঘন্টা।
5 ঘন্টাটা সবচেয়ে বেশি। তাহলে 5 ঘন্টা সবচেয়ে বেশি যদি হয়, এর সোজাসুজি দাগ কোনটা আছে? 6। তাহলে সবচেয়ে বেশি সময় কাজ করবে 6 জন। 6 জন সবচেয়ে বেশি সময়। ঠিক আছে? 6 জন সবচেয়ে বেশি সময় কাজ করবে। তাহলে তৃতীয় প্রশ্নটা আমরা খুব সহজে বার করতে পারবো। দেখো, প্রতি ছুটির দিন 2 ঘন্টা করে বাড়ির কাজ কতজন ছাত্র? আচ্ছা, এখানটায় 2 ঘন্টা একদম প্রথমটায় দেওয়া আছে। 2 ঘন্টায় যদি বলি তাহলে আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি 7 জন। তাহলে 2 ঘন্টা যদি কাজ করে 7 জন। 2 ঘন্টা যদি কাজ করে সেটা হবে গিয়ে 7 জন। 7 জন কাজ করছে। এইভাবে স্তম্ভচিত্র থেকে আমরা দুটো যে উল্লম্ব বরাবর এবং আনুভূমিক বরাবর যে পরিসংখ্যান দেওয়া থাকে সেই পরিসংখ্যান তুলনা করে স্তম্ভচিত্র থেকে আমরা অতি সহজে প্রশ্নের উত্তরগুলো করতে পারবো। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে দেখো, একটি পাই চিত্র দেওয়া আছে। এখানটা একটি পাই চিত্র প্রথম ক্লাসে বলেছি। তো প্রথম ক্লাসে পাই চিত্র কি, কেন ব্যবহার করি, পাই চিত্রর এই অংশগুলোকে কেন সেক্টর বলা হয়, অ্যাঙ্গেলের সাথে সেক্টরের সম্পর্ক কি, প্রথম ভিডিওতে দেওয়া আছে। এই উপরে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা ক্লিক করলে প্রথম ভিডিওটি ডিটেলস তোমরা পেয়ে যাবে। যে নিচের যে পাই চিত্র দেওয়া আছে, শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে তার একটি পাইচিত্র দেওয়া আছে। অর্থাৎ এখানে একটা গানের পছন্দের একটা পাইচিত্র দেওয়া আছে। আধুনিক সঙ্গীত পছন্দ করে 40%, লোকসঙ্গীত শ্রোতা 20%, ধ্রুপদ সঙ্গীত শ্রোতা 10% এবং রবীন্দ্রসঙ্গীত হচ্ছে 30%। এই সংখ্যাটা পরিসংখ্যান দেওয়া আছে। তাহলে কোশ্চেন নাম্বার 1, যে 1 নম্বর কোশ্চেন বলেছে, সেই 1 নম্বর কোশ্চেন যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে লোকসঙ্গীত শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তক্ষেত্রে কত অংশ লেখুন। তাহলে প্রথম ভিডিও থেকে আমরা শিখেছি পাই চিত্রের ক্ষেত্রে, পাই চার্টের ক্ষেত্রে যে পার্সেন্টের সঙ্গে অংশ সঙ্গে ডিগ্রির সম্পর্ক। অর্থাৎ পাই চিত্রের ক্ষেত্রে 100% সমান ধরতে পারি 360 ডিগ্রি সমান ধরতে পারি 1 অংশ। তাহলে এখানটায় প্রশ্নে দেখো, লোকসঙ্গীতে বৃত্তকলার সম্পূর্ণ বৃত্তক্ষেত্রের কত অংশ লেখো। এখানে সম্পূর্ণ বৃত্তক্ষেত্রে যদি ধরি তাহলে হবে 100% সম্পূর্ণ বৃত্তক্ষেত্র। সম্পূর্ণ বৃত্তক্ষেত্র 100%, তার ভেতরে লোকসঙ্গীত যেটি আছে সেটি হচ্ছে 20%। লোকসঙ্গীত 20%। তাহলে এই শতাংশ থেকে অংশে প্রথমে বার করে নেই, যে তাহলে লোকসঙ্গীত কত অংশ। যখনই আমি অংশে বার করব তখন কি করতে হবে, পার্সিয়াল পার্ট মানে এখানে 20, লোকসঙ্গীতে পার্সিয়াল পার্ট 20 ডিভাইডেড বাই টোটাল। টোটাল পার্ট, টোটাল হচ্ছে গিয়ে 100। তাহলে অংশ হিসেবে ধরলে 1/5 অংশ। আর যদি কৌণিক মান হিসাবে ধরি তাহলে 1/5 ইন্টু 360 ডিগ্রি, অর্থাৎ 5/72 ডিগ্রি। অর্থাৎ লোকসঙ্গীত হচ্ছে গিয়ে কৌণিক মান হচ্ছে 72 ডিগ্রি, আর অংশ হিসাবে করলে 1/5। অংশ হিসাবে করলে 1/5। এখানে একটা বিষয় মনে রাখবে যে অংশ, শতাংশ এবং ডিগ্রি তিনটা কিন্তু আলাদা। তিনটার সাথে সম্পর্ক তৈরি করে এই পাই চিত্র, এবং সেই সম্পর্কটা 100% সমান 1 অংশ সমান 360 ডিগ্রি এইভাবে ধরেই বার করতে হবে, না হলে কিন্তু উত্তর ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনে আসি। পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লেখো। আচ্ছা, এখানটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে রেড কালার যেটি আছে, রেড কালারের পার্সেন্টেজ দেওয়া আছে 40%। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি যে সবচেয়ে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি, সেটা সহজেই বুঝতে পারছি। আধুনিক সঙ্গীতের গানের শ্রোতাটি সবচেয়ে বেশি হবে। আবার বলেছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম। সবচেয়ে কম দেখতে পাচ্ছি 10% সবচেয়ে কম। তাহলে ছবি দেখেই আমরা খুব সহজে আমরা চিহ্নিতকরণ করতে পারছি যে কোনটা সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে কম। এটি হচ্ছে পাইচিত্রের আসল মজা। তো এখানটায় সবচেয়ে কম হচ্ছে ধ্রুপদী সঙ্গীত শ্রোতা হচ্ছে গিয়ে সবচেয়ে কম। হ্যাঁ, তাহলে এখানে আমি 3টা প্রশ্নের উত্তর পেলাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 1/5, তারপরে প্রশ্নের উত্তর হচ্ছে আধুনিক সঙ্গীতের শ্রোতা, তারপরের প্রশ্ন হচ্ছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। আচ্ছা, এরপরে পরের কোশ্চেনে আসছি 3-এর বি। 3-এর বিতে একটা পাইচিত্র কোশ্চেনে দেওয়া আছে, পাইচিত্র কোশ্চেনে দেওয়া আছে। সেখানটায় আহ,
কিছু তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে 240% প্রমোদমূলক, তথ্যমূলক, খবর, খেলাধুলা। এটা অ্যাকচুয়াল কি বলতে চাইছে আমরা কোশ্চেনে একটু খেয়াল করে দেখি। কোশ্চেনে বলছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ, অর্থাৎ টিভি তো সবাই দেখে, তোমরাও দেখো, বাবা মারাও দেখে, সবাই দেখে। টিভিতে সবাই কিন্তু সব ধরনের বাবা বাবা হয়তো খেলা দেখতে পছন্দ করে, খবর দেখতে পছন্দ করে, তোমরা তোমরা হয়তো কার্টুন দেখতে পছন্দ করো, মা হয়তো সিরিয়াল দেখতে পছন্দ করে। তাই এখানটা একটা পাইচিত্র্যের মাধ্যমে বোঝানো হয়েছে যে টিভিতে যে অনুষ্ঠান পছন্দ করছে সেই দর্শক কোন ধরনের অনুষ্ঠান কত পার্সেন্ট কত অংশ পছন্দ করছে সেটি পাইচিত্রে দেখানো হয়েছে। এবার আমরা প্রশ্নে আসি সরাসরি, যে পাইচিত্রে খবরের দর্শক, তাহলে প্রথমেই চলে আসি খবর। খবরের দর্শক কত আছে? 20 ডিগ্রি। খবরের দর্শক আছে 20 ডিগ্রি। খবরের দর্শক 20 ডিগ্রি। বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তক্ষেত্রে কত অংশ? তাহলে এই যে কথাটি আছে সম্পূর্ণ বৃত্তক্ষেত্র বলতে 360 ডিগ্রি। তাহলে এটা যদি আমি অংশ বার করি, অংশ হবে গিয়ে পার্ট, মানে 20 ডিগ্রি ডিভাইডেড বাই টোটাল 360 ডিগ্রি। যখনই আমি অংশ বার করব, অংশ মানে হচ্ছে গিয়ে পার্ট ডিভাইডেড বাই টোটাল। এখানে খবরের দর্শকের পার্ট যদি বলি সেটি হচ্ছে 20 ডিগ্রি, আর টোটাল হচ্ছে 360। তাহলে এটি কাটাকাটি করলে যেটা পাবো 1/18 অংশ, 1/18 অংশ। বোঝা যাচ্ছে? আবার বলি, যে বৃত্তকলাটির কত অংশ বলতে বোঝাচ্ছে যে পার্ট, এখানে পার্ট হচ্ছে গিয়ে 20, ওই অংশের পার্ট ডিভাইডেড বাই টোটাল বৃত্ত হচ্ছে গিয়ে 360 ডিগ্রি, টোটাল বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে পার্ট বাই টোটাল মানে 1/18 অংশ। এবার কোশ্চেন নাম্বার 2, কোন ধরনের অনুষ্ঠান দর্শক সবচেয়ে বেশি? খুব সহজে আমরা দেখে বুঝতে পারবো যে কোন ধরনের অনুষ্ঠান দর্শক সবচেয়ে বেশি। খুব সহজে আমরা বুঝতে পারবো, সেটি হচ্ছে গিয়ে এই প্রমোদমূলক, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি। তাহলে প্রমোদমূলক হবে উত্তর দ্বিতীয় কোশ্চেনে, প্রমোদমূলক। এবার আসে তৃতীয় কোশ্চেন, কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম? খুব সহজে বুঝতে পারবো, 10 ডিগ্রি, অর্থাৎ তথ্যমূলক। তথ্য আর বেশি কে জানতে চায়? তথ্যমূলক। আর মোট দর্শকের কত অংশ খেলাধুলার সঙ্গে যুক্ত আছে? খেলাধুলার যদি বলি, তাহলে খেলার পার্ট 90 ডিগ্রি। আর যদি আমি অংশ বার করি, তাহলে খুব সহজে নিশ্চয়ই বার করতে পারবে, পার্ট 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি, অর্থাৎ কাটাকাটি করলে যেটা হবে 4, অর্থাৎ 1/4 অংশ। ঠিক আছে, তাহলে উত্তরগুলো আবার প্রথম থেকে বলে দিই। তাহলে পাইচিত্রে খবরের বৃত্তকলাটির বৃত্ত কত অংশ? 1/18 অংশ। তারপরে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে প্রমোদমূলক, সবচেয়ে কম তথ্যমূলক। আর খেলাধুলায় কত অংশ গ্রহণ করেছে? সেটি হচ্ছে 90/360 সমান 1/4 অংশ। তাহলে থ্যাংক ইউ স্টুডেন্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আর পরের যে কোশ্চেন গুলো উত্তর পেতে হলে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলে আইকনে ক্লিক করবে, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে।